সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াউমিন আযীম, অর্থাৎ একটা বড় দিন আছে, মহাদিন আছে, যেই দিনকে আমরা সংক্ষেপে বুঝি সেই দিনটার নাম হলো কিয়ামতের দিন। ঠিক কিনা বলেন? কিয়ামত আছে না নাই বলেন? আপনার আমার হাসর নাসর হবে কি বলেন? অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, লিয়াউমিন আযীম, এমন দিন, সেই কিয়ামতের দিন, সেটা এমন দিন, ইয়াউমা ইয়াকুমুন নাসু, যেদিন সমস্ত মানুষগুলো লিরাব্বিল আলামিন, রব্বে কারীম, জগৎ সমূহের মালিক রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, উপস্থিত হবে। সুবহানাল্লাহ। কিয়ামতটা কিসের দিন? রব্বুল আলামিনের সামনে দাঁড়াবার দিন। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। কাল্লা এর অর্থ হলো কখনো না। কি কখনো না? কাফের মুশরিকরা, ফুজ্জারেরা, ফুজ্জার মানে পাপাচারীরা, যারা অন্যায় করে, অপরাধ করে, জুলুম নির্যাতন করে, গুনাহের কাজ করে, তাদেরকে কোরআনের ভাষায় ফুজ্জার বলে। তারা মনে করে ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, তারা মনে করে দুনিয়ার জমিনে মানুষকে ঠকাচ্ছে, অন্যায় করতেছে, অপরাধ করতেছে, তারা মনে করে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো লিখে রাখতেছে না। আল্লাহ কোরআনের ভাষায় স্পষ্ট করে বলেন ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহু আকবার বলেন। ইন্না মানে নিশ্চয়, কিতাব মানে এই যে আমলনামা। বলেন কিতাব মানে কি? আপনার আমার আমলনামা। ফুজ্জার মানে অপরাধীদের, পাপীদের। সুতরাং কিতাবাল ফুজ্জার মানে হলো এখানে যারা অন্যায় করে, অপরাধ করে, সেই অপরাধগুলো ফেরেশতারা যেই কি আমলনামার মধ্যে লিখে, সেই আমলনামার নাম হলো ফুজ্জার। ইন্নাল কিতাব, সেটার নাম হলো কিতাবে ফুজ্জার। এরপরে বলেন লাফি সিজ্জিন, সুতরাং আপনার গুনাহের আমলনামাগুলো সিজ্জিনের মধ্যে সংরক্ষণ করে রাখা হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম এত সুন্দর তাফসীর, কোরআনুল কারীমের কথাগুলো এত সুন্দর যে কথাগুলো মানুষের বুঝতে কঠিন হবে, মানুষের জন্য কোরআনুল কারীমের আলোচনা, অর্থ তুলতে, তাফসীর করতে কষ্ট হবে। সেই আয়াতের তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াত দ্বারা করে দিয়েছে। সুবহানাল্লাহ। যাতে সকল মানুষ বুঝতে পারে কিতাবুল ফুজ্জারি লাফি সিজ্জিন। মানুষেরা জিজ্ঞাসা করবে, জানবে না সিজ্জিন কি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন ওয়ামা দারাকা, তুমি কি জানো মা সিজ্জিন, সিজ্জিন কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন সিজ্জিন মানে হলো কিতাবুম মারকুম। সুবহানাল্লাহ। কিতাবে মারকুম, কিতাব শব্দের অর্থ হলো ওই যে লিখিত আমলনামাগুলো, এগুলো কি কিতাব বোঝানো হচ্ছে। মারকুম রকম থেকে, এটা হলো চিহ্নিত একটি কিতাব, যেই কিতাবের মধ্যে পাপীদের আমলনামাগুলো লিখে থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, দুর্ভোগ তাদের জন্য যারা ওই সিজ্জিনের মধ্যে যে একটা কিতাব থাকবে, সেই কিতাবে যারা অবিশ্বাস করে। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা যেটুকু তাফসীর করেছে এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝিয়েছেন যত অন্যায় করো, অপরাধ করো, জুলুম করে, নির্যাতন করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বোঝাচ্ছে ও জগতের মানুষ, ও পাপীরা, ফুজ্জারেরা, শুনে নাও, তোমার পাপগুলো লিখে লিখে একটা কিতাব হচ্ছে, ওই কিতাবটা আমি আল্লাহর সিজ্জিনের মধ্যে সংরক্ষণ করে রাখা হচ্ছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আযীম। আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, অনেকে আছে কিয়ামতের দিনকে অস্বীকার করে। ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে দুনিয়ার জমিনে, যদিও মুসলমানের ঘরে জন্ম নেয়, কিন্তু তারা মনে করে কিয়ামত হবে না,
কিয়ামতের ময়দানে উপস্থিত হবে না। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মুতাদিন আসিম। সেই দিনকে কেবলমাত্র তারাই বিশ্বাস করে না, মুতাদিন আসিম মানে যারা সীমা লঙ্ঘন করে, যারা সর্বদা পাপ করে। আপনি দেখবেন সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, আপনার মতো আপনার পাশাপাশি ঘরে জন্ম নিয়েছে, সে কিন্তু কিয়ামত মানে না, এত বেশি গুনাহ করে, এত বেশি সীমা লঙ্ঘন করে, এত বেশি অন্যায় করে, অপরাধ করে, সেই সরাসরি বলে দেয় কিয়ামত বলতে কিছু নেই। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই এরকম? আর জোরে বলেন, আছে না নাই? আল্লাহ নিজেই বলে ধরিয়ে দিচ্ছেন, আপনিও চিনবেন সেকে, আপনারা প্রত্যেকে চিনবেন সেই সীমালঙ্ঘনকারীকে। আল্লাহ বলেন মুতাদিন, যে বেশি পাপ করে, আসিম, যে বেশি অপরাধ করে, সেই জীবনেও আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতকে বিশ্বাস করবে না। সুবহানাল্লাহ।